ইন্না দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা, ওই দোয়া যেটা আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে করা হয়, ওই দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ মুহূর্ত নিয়ে কোরআন হাদিস ভিত্তিক আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। এখনো যারা আমরা প্রথম পর্বটি দেখিনি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিব ইনশাআল্লাহ। দোয়া কবুল হওয়ার আরেকটি বিশেষ মুহূর্ত হলো আযানের সময় দোয়া করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া বিস সালাতি ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়াস্তুজিবাদ দুআ। যখন আযান দেওয়া হয়, আসমানের দরজাসমূহ খুলে যায় এবং ওই সময় দোয়া কবুল করা হয়। মুসনাদে আবু দাউদ তায়ালিসি হাদিস নাম্বার 2220, মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার 4072। একই অর্থে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সুবা বিস সালাতি ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়াস্তুজিবাদ দুআ। যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আসমানের দরজাসমূহ খুলে যায় এবং দোয়া কবুল করা হয়। মুসনাদে আহমদ। 5, দোয়া কবুল হওয়ার আরেকটি বিশেষ মুহূর্ত হলো জিহাদের ময়দানে যখন তুমুল লড়াই চলতে থাকে, তখন মুজাহিদ যখন আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ফিরিয়ে দেন না। তো এই দুইটা সময়, অর্থাৎ আযানের সময় এবং জিহাদের ময়দানে যখন তুমুল লড়াই চলতে থাকে, তখন দোয়া করা, এই দুই সময়ের কথা একই সাথে একাধিক বর্ণনায় এসেছে। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনতানে লা তুরদ্দানে আও আল্লামা তুরদ্দানে দুআ। এমন দুইটা সময়, যে দুইটা সময় বান্দাকে ফিরিয়ে দেওয়া হয় না, অথবা খুব কমই এই দুইটা সময় বান্দাকে ফিরিয়ে দেওয়া হয়। একটি হলো ইনদান নিদাই, আযানের সময়, আরেকটি হলো ইনদাল বাসি ইয়ালহামু বা'দুহুম বা'দান, যুদ্ধের সময় যখন তুমুল লড়াই চলতে থাকে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2540, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 419। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআতানি তুফতাহু ফীহিমা আবওয়াবুস সামাই ওয়া ইউস্তাজাবু ফীহিমা আদ-দুআ। এমন দুইটা সময়, যে দুইটা সময় আসমানের দরজাসমূহ একটা একটা করে খুলে যায়, ওয়া ইউস্তাজাবু ফীহিমা আদ-দুআ, এবং ওই দুইটা সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। একটি হলো ইনদাল আযানি বিস সালাহ, নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, এবং আরেকটি হলো ওয়াইনদা সফি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল, জিহাদের ময়দানের দোয়া। কিতাবুদ দুআ তাবরানী হাদিস নাম্বার 489, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 1720। 6, দোয়া কবুল হওয়ার আরেকটি বিশেষ মুহূর্ত হলো আযানের জবাব দেওয়ার পর দোয়া করা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাজুলান قال يا رسول الله ان المؤذنين يقبلوننا। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক ব্যক্তি বলেন, হে রাসূলুল্লাহ, মুয়াজ্জিনরা তো আযানের মাধ্যমে আমাদের থেকে অনেক বেশি শ্রেষ্ঠত্ব লাভ করে ফেলতেছে, তো আমাদেরকে এমন কোন আমলের কথা বলুন যে আমলের মাধ্যমে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকুল কামা ইয়াকুলুনা। মুয়াজ্জিন সাহেবরা যে শব্দগুলো বলেন, তোমরা আযানের উত্তর স্বরূপ একই শব্দগুলো বলো। ফাইদান তাহাইতা, যখন আযানের জবাব দেওয়া শেষ হবে, ফাসাল তু'তা, তখন আল্লাহ তাআলার নিকট যা ইচ্ছা চাও, তু'তা, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 524। 7, দোয়া কবুল হওয়ার আরেকটি বিশেষ মুহূর্ত হলো আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করা। অর্থাৎ আযান দেওয়ার পর জামাত শুরু হওয়ার সময় যখন ইকামত দেওয়া হয়, এই দুইটার মাঝে যে সময়টা থাকে, ওই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। ওই দোয়া যেটা আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে করা হয়, ওই দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। ফাদউ, সুতরাং তোমরা ওই সময়ে দোয়া করো। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 8552, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 12548। দোয়া কবুল হওয়ার বাকি বিশেষ বিশেষ কিছু মুহূর্ত নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলতা অর্জন করার জন্য কোরআন হাদিসের আলোয় নিজেকে আলোকিত করার জন্য চোখ রাখুন উসওয়াতুন হাসানাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।